সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে সুবর্ণ সুযোগ দিচ্ছে 2024-25 বর্ষে ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 80% ছাড়ে আপনি কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন। পাওয়ার টিলার থেকে শুরু করে ট্রাক্টর, তাছাড়াও স্পেয়ার মেশিন থেকে শুরু করে ছোট যে যন্ত্রপাতিগুলো রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি অনলাইন আবেদন করার আগে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো রেডি রাখতে হবে, তাছাড়াও এখানে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এবং একটি করে যন্ত্রে কত শতাংশ পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন সেটা কিভাবে বুঝবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আজকের এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র দেখে নিচ্ছি যে এখানে কারা আবেদন করতে পারবেন, কি কি কাগজপত্র লাগবে, কিভাবে এখানে আবেদন করবেন, এখানে কটি প্রকল্প রয়েছে, এবং পরের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এখানে অনলাইন আবেদন করবেন। তো অনলাইন আবেদন করার আগে কিন্তু এই জিনিসগুলো আপনাকে জেনে রাখতে হবে। দেখুন, এখানে বলা হচ্ছে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদনের পূর্ণাঙ্গ ইউজার ম্যানুয়াল 2024-25। ফর্ম পূরণ করার সময় যে যে কাগজপত্রগুলো লাগবে, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, সক্রিয় মোবাইল নম্বর। প্রত্যেক আবেদনকারীর জন্য ভোটার কার্ড নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর আলাদা হতে হবে। দুজন আবেদনকারীর ক্ষেত্রে এই তিনটি তথ্যের মধ্যে কোনো একটির মিল থাকলে তার রেজিস্ট্রেশন সম্ভব নয়। মূলত বুঝতেই পারছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আধার নম্বর, ভোটার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর লাগবে। যদি কোনো ব্যক্তি নিজে আবেদন করেন এবং তার কৃষক বন্ধু আইডি নম্বর থেকে থাকে তাহলে তাকে দিতে হবে। জমির পরিমাণ দিতে হবে, সম্পূর্ণ ঠিকানা, মৌজা, জেএল নং এবং খতিয়ান নম্বর, সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য, যে যন্ত্রের জন্য আবেদন করবেন কৃষির যান্ত্রিকীকরণ ওয়েবসাইট থেকে তার ম্যানুফ্যাকচারার, যন্ত্রের নাম, ডিলারের নাম, মডেল নম্বর আগে থেকে ঠিক করে নিতে হবে। আবেদনের পূর্বে মডেলের ফটো আপনারা পোর্টালে দেখতে পাবেন। আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা চেকের ছবি জেপিইজি অথবা জেপিজি করে 200 কেবি সাইজে আপলোড করতে হবে। আবেদনের পর পিডিএফ এর শেষে কি কি ডকুমেন্টস নিয়ে রাখতে হবে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া থাকবে। এরপর দেখুন বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু এই FSSM, OTA, SFI, CHC এবং FMB এই 4টি প্রকল্পের সম্পূর্ণ ডিটেলস এখানে প্রকাশ করা হয়েছে 2024-25 বর্ষে। কিভাবে আবেদন করবেন, অনলাইন কিন্তু আপনাদের আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র মাটিরকথা.net ওয়েবসাইটে ব্যবহার করে আগামী 20 আগস্ট 2024 সকাল 11টা থেকে 9 সেপ্টেম্বর 2024 বিকেল 5 ঘটিকা পর্যন্ত গৃহীত হবে। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যেতে পারে। মূল আবেদনপত্রের প্রতিলিপি 10 সেপ্টেম্বর 2024 বিকেল 5 ঘটিকার মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে। মূলত বুঝতেই পারছেন 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন করা যাবে এবং 10 সেপ্টেম্বরের মধ্যে কৃষি দপ্তর অফিসে গিয়ে কিন্তু আপনাদের কাগজপত্র জমা করতে হবে। বিস্তারিত জানতে মাটির কথা সার্কুলার সেকশনে গিয়ে নোটিফিকেশনে গিয়ে FM জিও 2024-25 ক্লিক করুন এবং ডিটেলসে কিন্তু এই পিডিএফটি পেয়ে যাবেন। তো কিভাবে পিডিএফটি পাবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হবে। 1 নম্বরে রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প FSSM। 2 নম্বরে বলা হচ্ছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প OTA, SFI। 3 নম্বরে বলা হচ্ছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প CHC। 4 নম্বরে বলা হচ্ছে কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প FMB। আবেদনকারী যে কোনো একটি মাত্র স্কিমে আবেদন করতে পারবেন। দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে 2টি অথবা 3টি আপনি স্কিমে আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যে কোনো একটি স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন। হয় আপনাকে FSSM এ আবেদন করতে হবে, না হলে OTA, SFI, না হলে CHC, না হলে FMB, অর্থাৎ যে কোনো একটি কিন্তু আপনাকে স্কিমে আবেদন করতে হবে। এরপর দেখুন এখানে বলা হচ্ছে এবছর প্রত্যেক আবেদনকারীদের নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যদি গত বছর আপনি আবেদন করেছিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নতুনভাবে এখানে আবেদন করতে হবে। ম্যানুফ্যাকচারার আইকনে ক্লিক করে প্রোডাক্ট লিস্টে গিয়ে মেশিনের পূর্ণাঙ্গ তথ্য পাবেন। রেজিস্ট্রেশনের সময় আগের পাতায় উল্লেখিত সমস্ত নথি সঙ্গে রাখতে হবে। আবেদনকারী বিবাহিত হলে নিজের ছাড়াও স্ত্রী অথবা স্বামীর আধার কার্ডের তথ্য নথিভুক্ত করতে হবে। বিগত 4 বছরে এই স্কিমে সাবসিডি পেয়ে থাকলে এই বছরে কোনো স্কিমেই আবেদন করা যাবে না। অর্থাৎ গত 4 বছরে যদি আপনি এই প্রকল্প থেকে কোনো ধরনের সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই বছর আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ গত 4 বছরের মধ্যে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনার পাওয়া চলবে না। যদি আপনি সুবিধা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এবছর আপনি আবেদন করতে পারবেন না। আবেদনের সময় প্রথমেই ব্যাংকের পাসবই, ভোটার কার্ড এবং আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য ও তার প্রতিলিপি আপলোড করতে হবে। এছাড়াও প্রয়োজনীয় তথ্যের প্রতিলিপি ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। OTA, SFI, CHC স্কিমের ক্ষেত্রে একই ধরনের মেশিন 2টির বেশি আবেদন করা যাবে না। অর্থাৎ এই 2টি স্কিমে কিন্তু আপনি 2টির বেশি মেশিন অথবা যন্ত্র কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। সাবসিডি ক্যালকুলেশন কেবলমাত্র ইন্ডিকেটিভ দামের উপর প্রযোজ্য। CHC তে ন্যূনতম TFO 20 লক্ষ এবং সাবসিডি 8 লক্ষ হতে পারে। এখন আমরা জেনে নিচ্ছি যে স্কিমে আপনি আবেদন করছেন সেই স্কিমে আবেদন করার পর কোন কোন কাগজপত্র আপনাকে জমা করতে হবে, কোন অফিসে জমা করতে হবে, তাছাড়া অনলাইন আবেদন করার সময় আপনাকে কোন কোন কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে। প্রথমেই রয়েছে FSSM। তো একটু পরেই কিন্তু আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে এই FSSM, OTA, SFI, CHC অথবা FMB
এগুলো কি স্কিম রয়েছে অথবা এই স্কিমগুলোর ডিটেলস কি রয়েছে। দেখুন, FSSM এর ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনি যে অনলাইন আবেদন করলেন সেটাকেই কিন্তু প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম বলা হচ্ছে। সেই ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, সাথে ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা অথবা দলিল, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি ব্লক অফিসে অর্থাৎ আপনাদের যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। অনলাইন আবেদনের জন্য ফাইল আপলোড করতে হবে। ব্যাংক ডকুমেন্ট, ভোটার কার্ডের কপি 200 KB সাইজের মধ্যে জেপিজি ফাইল ফরম্যাটে আপলোড করতে হবে। জমির পর্চা 1 কপি 1 MB সাইজের মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে। এবং OTA SFI এর ক্ষেত্রে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম সাথে ভোটার কার্ড, আধার কার্ড ব্লক অফিসে কিন্তু এটাতেও জমা করতে হবে। ব্যাংক ডকুমেন্ট, ভোটার কার্ডের কপি 200 KBর মধ্যে অনলাইন আবেদন করতে হবে। জমির পর্চা 1 MBর মধ্যে PDF ফরম্যাটে। CSC এবং FMBর ক্ষেত্রে প্রোফর্মা অ্যাপ্লিকেশন ফর্ম, ভোটার কার্ড, আধার কার্ড, বাস্তু, জমির পর্চা, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি, ডিটেলস, প্রজেক্ট রিপোর্ট, কোটেশন, এবং এটা কিন্তু জেলা অফিসে আপনাকে জমা করতে হবে, অর্থাৎ আপনাদের যে ডিস্ট্রিক্ট লেভেলের কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে। ব্যাংক ডকুমেন্ট এবং ভোটার কার্ডের কপি 200 KBর মধ্যে জেপিজি ফরম্যাটে এবং জমির পর্চায় 1 MB সাইজের মধ্যে PDF ফরম্যাটে আপলোড করতে হবে অনলাইন যখন আপনি ফর্ম পূরণ করবেন। এবং কোন কোন কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে অনলাইন ফর্ম পূরণ করার পর এখানে কিন্তু বিস্তারিত বলা রয়েছে। এরপর আমরা জেনে নিচ্ছি রেজিস্ট্রেশন অথবা ফর্ম পূরণ করার পর কবার আপনি এডিট করতে পারবেন। তাছাড়াও এই ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট নিয়ে কি বলা রয়েছে এবং FSSM, OTA SFI, CSC এর ক্ষেত্রে কি নিয়ম কানুন রয়েছে। রেজিস্ট্রেশন দেখুন বলা হচ্ছে এবছর সমস্ত আবেদনকারীকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। যদি গত বছর আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। কারা সরকারি ভর্তুকির অনুদানের জন্য প্রযোজ্য? যারা বিগত 4 বছরে কোনো প্রকল্প থেকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য ভর্তুকি অনুদান পাননি কেবলমাত্র তারাই যে কোনো একটি স্কিমে আবেদনের যোগ্য। প্রতিটি স্কিমে বিস্তারিত পড়ে দেওয়া রয়েছে। আবেদনের সময় কি কি বিষয় খেয়াল রাখবেন? কেবলমাত্র কৃষি দপ্তর অনুমোদিত ম্যানুফ্যাকচার, প্রোডাক্ট, মডেল এবং ডিলারের থেকে আপনাকে কৃষি যন্ত্রপাতি ক্রয় করতে হবে। আপনি যে ম্যানুফ্যাকচারের যে প্রোডাক্ট এবং যে মডেলটি নিতে আগ্রহী সেই যন্ত্রের ছবি দেখতে পারবেন। একটি মেশিন যতগুলি ম্যানুফ্যাকচারের কাছে উপলব্ধ তা মডেল অনুযায়ী একসঙ্গে দেখতে পাবেন। এই পদ্ধতিতে যন্ত্র নির্বাচন উপযোগী হবে। সংশ্লিষ্ট মডেলটি যতগুলি ডিলারের কাছে উপলব্ধ তাও দেখতে পারবেন। আবেদনের সময় আপনার পছন্দ মতো যে কোনো একটি ডিলারকে সিলেক্ট করতে হবে। এবং দেখুন এখানে বলা হচ্ছে FSSM এবং OTA SFI এবং FMBর ক্ষেত্রে আপনার যে যন্ত্র ক্রয়ের জন্য কেবলমাত্র আপনার সিলেক্ট করা ডিলারের থেকেই ক্রয় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পোর্টাল অনুমোদিত ওই মডেলগুলি যতগুলি ডিলারের কাছে বিদ্যমান তাদের যে কোনো কারোর থেকেই কিনতে পারবেন। কিন্তু CSCর ক্ষেত্রে আবেদনের সময় আপনি যে ডিলারকে সিলেক্ট করবেন সেই ডিলারের কাছ থেকেই কিন্তু সেই যন্ত্রটি নিতে হবে। এবং বলা হচ্ছে আবেদনের সময় ভুলবশত কোনো কারণে যদি আপনি যন্ত্রপাতি সঠিক সিলেক্ট না করে থাকেন সেক্ষেত্রে কৃষি দপ্তরে হার্ড কপি জমা দেওয়ার পূর্বে শুধুমাত্র একবার কিন্তু আপনি এডিট করতে পারবেন। শুধুমাত্র একবার কিন্তু আপনি এডিট বাটনটি পাবেন। আবারও জানিয়ে দিচ্ছি আপনি ফর্মটি সাবমিট করার আগে একবার কিন্তু এডিট করতে পারবেন। আবেদনের প্রতিলিপি কৃষি দপ্তরে জমা দেওয়ার পর আর কোনো ধরনের পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন না। এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি এই যে FSSM, OTA SFI, CSC, FMB এই যে স্কিমগুলো আপনারা দেখতে পেলেন এই স্কিমগুলোতে কোন কোন আপনারা যন্ত্রগুলো নিতে পারবেন। প্রথমেই রয়েছে FSSM ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশন। তো এই যে স্কিমটি রয়েছে এই স্কিমে কোন কোন যন্ত্র আপনি পাবেন। অপেক্ষাকৃত বড় ও ব্যয়বহুল শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদানের উদ্দেশ্যে 2012-13 সাল থেকে এই প্রকল্পটি চালু হয়। একজন কৃষক নিজের পছন্দমতো কোম্পানি সরকার অনুমোদিত একটি কৃষি যন্ত্র ক্রয় করতে পারবেন। তালিকাভুক্ত প্রতিটি কৃষি যন্ত্রের জন্য নির্দিষ্ট পরিমাণ ভর্তুকি প্রদান করা হবে। যন্ত্র ভেদে ভর্তুকির পরিমাণ সর্বনিম্ন 50 থেকে 60% থেকে সর্বাধিক 3 লক্ষ টাকা। এই প্রকল্পে ক্রয়যোগ্য যন্ত্রগুলি হলো পাওয়ার টিলার, রোটারি টিলার, স্বচালিত পাওয়ার রিপার, পাওয়ার উইডার, স্বচালিত ধান রোপণ যন্ত্র, বীজ বপন যন্ত্র, জিরো টিলেস যন্ত্র, পাম্প সেট, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল, সোলার, ট্রাক্টর চালিত মাল্টি ক্রপ থ্রেশার, ধান ঝাড়াই যন্ত্র, ভুট্টা থ্রেশার, চীনাবাদাম থ্রেশার, রোটাভেটার, ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রেয়ার, স্বয়ংক্রিয় আলু বপন যন্ত্র, আলুর তোলার যন্ত্র, রাইস ডিহাক্সার, মিনি রাইস ডাল, তিল মিল, সুপার সিডার, হ্যাপি সিডার, স্ট্রো চপার, বেলার, মালচার, স্ট্র রিপার, খড় কাটা মেশিন, কৃষি যন্ত্র কাজে ব্যবহৃত ড্রোন ইত্যাদি। তো এই যন্ত্রগুলো কিন্তু আপনি নিতে পারবেন। এবং এই FSSM প্রকল্পে যে যন্ত্রগুলো রয়েছে অন্তর্ভুক্ত সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে। দেখুন 1 নম্বরে রয়েছে পাওয়ার টিলার। তো এই যন্ত্র যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি কিন্তু সাবসিডি পাবেন 1,20,000 টাকা। দেখুন সাবসিডির কিন্তু এখানে শতাংশটা বলা রয়েছে 50%, অর্থাৎ 50% কিন্তু আপনি ছাড় পাবেন। 1,20,000 টাকা কিন্তু আপনি ছাড় পাচ্ছেন। যদি যন্ত্রটার দাম 2,40,000 হয় সেক্ষেত্রে কিন্তু আপনি 1,20,000 টাকাতেই সেটা পেয়ে যাচ্ছেন। এরকম করে কিন্তু আপনি যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন। দেখুন এখানে রয়েছে পাম্পস অ্যান্ড
ইরিগেশন ইকুইপমেন্ট, এগুলো কিন্তু এখানে রয়েছে। কত হর্স পাওয়ারের আপনি মেশিন নিতে চাইছেন সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আপনার ক্ষেত্রে যে যন্ত্রের প্রয়োজন সেই যন্ত্রটা কিন্তু এখান থেকে আপনাকে দেখে নিতে হবে। তো কিভাবে খুব সহজে সেই যন্ত্রটা দেখতে পারবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি। তো এটা গেল কিন্তু FSSM। দেখুন এরকম করে এখানে কিন্তু 58টি প্রোডাক্ট রয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স স্মল ফার্ম ইমপ্লিমেন্টস OTA SFI। এই প্রকল্পে একজন কৃষক তালিকাভুক্ত সব ধরনের ছোট কৃষি যন্ত্রপাতি মিলিয়ে কিনা দামের 50% ভর্তুকি সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত সাহায্য পেতে পারেন। তবে একজন কৃষক সর্বাধিক একই ধরনের দুটি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন। এই প্রকল্পে সরকার অনুমোদিত হস্তচালিত স্প্রেয়ার, পদচালিত ফুড স্প্রেয়ার, পদচালিত ধান ঝাড়ার মেশিন, হস্তচালিত খড়কাটা মেশিন, কোনো উইডার, হস্তচালিত উইডার, PVC পাইপ 100 মিটার পর্যন্ত, সৌরশক্তি চালিত আলোক ফাঁদ, হস্তচালিত সিডার যন্ত্র, সিড ট্রে, নারকেল গাছে ওঠার মেশিন, সৌরশক্তি চালিত স্প্রেয়ার, হস্তচালিত বীজ বোনা যন্ত্র, সিড বিন, ব্যাটারি চালিত স্প্রেয়ার যন্ত্রের সেট ক্রয় করা যাবে। এবং দেখুন সেই যন্ত্রগুলোর নাম কিন্তু এখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন OTA SFI এবং কত টাকা পর্যন্ত সাবসিডি পাবেন সেই যন্ত্রের সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং কত শতাংশ সাবসিডি সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি এই যন্ত্রগুলোর নাম দেখে নিতে পারেন। তাছাড়াও এরপরই রয়েছে কাস্টম হায়ারিং সেন্টার CHC, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছে অত্যাধুনিক ও ব্যয়বহুল কৃষি যন্ত্রপাতি ন্যায্য ভাড়াতে যোগান দেওয়ার এবং চাষের খরচ কমিয়ে কৃষিকে লাভজনক করার উদ্দেশ্যে 2014-15 সাল থেকে এই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে ফসল লাগানো থেকে ফসল তোলা ও ঝাড়া পর্যন্ত উপযোগী বিভিন্ন প্রকার বড় ও ছোট আধুনিক কৃষি যন্ত্র এবং নির্দিষ্ট তালিকা থেকে কমপক্ষে 4টি কিনতে হয়। এলাকার চাষিদের, বিশেষ ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের উপযুক্ত মূল্যে কৃষি যন্ত্রাদি ভাড়া দিতে হবে। নতুন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য 20 লক্ষ টাকা হতে হবে। মোট প্রজেক্ট মূল্য 40% হারে সরকারি অনুদান হিসেবে প্রদান করা হয় এবং মোট প্রকল্প মূল্যে সর্বাধিক 35% অর্থ বাণিজ্যিক ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, সমবায় ব্যাংক যাদের নিজস্ব কোর ব্যাংকিং এর সুবিধা আছে সেখান থেকে ঋণ পাওয়া যেতে পারে। কমপক্ষে 25% নিজস্ব বিনিয়োগ হতে হবে। ভর্তুকির টাকা উপভোক্তার সাবসিডির রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট 4 বছরের জন্য ব্যাংকে গচ্ছিত থাকবে। মূলত বুঝতেই পারছেন এটা কিন্তু সমবায় সমিতি অথবা একটা দল করে কিন্তু এই যন্ত্রগুলো নিতে হবে এবং এগুলো কিন্তু ভাড়া খাটাতে হবে এবং সেই যন্ত্রের নামগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি গ্রুপ করে ট্রাক্টরও নিতে পারেন। ট্রাক্টরে কত টাকা আপনি সাবসিডি পাবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং কত শতাংশ সাবসিডি দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ একটা গ্রুপ করে কিন্তু আপনি একটি ট্রাক্টর নিতে পারেন এবং সেই ট্রাক্টরটি ভাড়াতে কিন্তু খাটাতে পারেন এবং এক এক করে এখানে কিন্তু আপনি সেই যন্ত্রগুলো দেখে নিতে পারবেন। তো এই যন্ত্রগুলো কিভাবে খুব সহজে সার্চ করে নিতে পারবেন যে আপনি কোন যন্ত্রটা নিতে চাইছেন, সেটার কত টাকা ভর্তুকি রয়েছে, তাছাড়াও কত শতাংশ ভর্তুকি রয়েছে সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন FMB রয়েছে, কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প। তো এটাও কিন্তু সেম জিনিসই, এখানেও কিন্তু আপনি 8 লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন। দেখুন এখানেও কিন্তু ট্রাক্টর রয়েছে, এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন কথা হলো ভর্তুকির টাকাটি আপনি কিভাবে পাবেন। এখানে এই যে OTA SFI স্কিমটি রয়েছে সেটার কথাই বলছি। OTA SFI স্কিমের মাধ্যমে কিন্তু আপনি ক্ষুদ্র যন্ত্রপাতি নিতে পারেন। ধরুন আপনি স্প্রেয়ার মেশিন একটি নেবেন যার দাম 4,000 টাকা, সেক্ষেত্রে আপনি কিন্তু 2,000 টাকা ভর্তুকি পাবেন। প্রথমেই আপনাকে অনলাইন আবেদন করে যাবতীয় ডকুমেন্টস কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যেই। এরপর কৃষি দপ্তর অফিস থেকে কিছুদিনের মধ্যে কিন্তু আপনাকে ফোন করা হবে অথবা আপনাকে কিন্তু ডেকে পাঠানো হবে আপনার সেই যন্ত্রটি নেওয়ার জন্য। তো সেটা কিন্তু আপনি ডিলারের কাছ থেকে নেবেন আপনার নিজের টাকা দিয়ে। আপনি অনলাইন আবেদন করার সময় যে ডিলার সিলেক্ট করেছিলেন সেই ডিলারের কাছ থেকেও আপনি নিতে পারেন। তাছাড়াও অনুমোদিত যে কোনো ডিলারের কাছ থেকে কিন্তু আপনি নিতে পারেন। সেই ডিলারের কাছ থেকে নেওয়ার পর সেই ডিলার কিন্তু আপনাকে একটি কাগজ দেবে অথবা একটি কিন্তু সার্টিফিকেট দেবে। সেই সার্টিফিকেটটি আপনাকে কৃষি দপ্তর অফিসে জমা করতে হবে। প্রমাণস্বরূপ আপনাকে সেই যন্ত্রটি এবং সেই সার্টিফিকেটটি নিয়ে কিন্তু আবারও কৃষি দপ্তর অফিসে যেতে হবে এবং কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু ফটো তোলা হবে। এরপর 7 দিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকির টাকাটি পাঠানো হবে। ধরুন আপনার স্প্রেয়ার মেশিনের দাম 4,000 টাকা, সেক্ষেত্রে 2,000 টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে 7 দিনের মধ্যে কিন্তু চলে আসবে। তো আবারও জানিয়ে দিচ্ছি 9 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এবং 10 সেপ্টেম্বরের মধ্যে আপনাদের কৃষি দপ্তর অফিসে গিয়ে কিন্তু কাগজপত্র জমা করতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি আপনি যে যন্ত্রটি নিতে চাইছেন সেটি ভর্তুকির মধ্যে আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এর জন্য আপনাদের এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে কিন্তু দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের লিঙ্কটি পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনি জয়েন হয়ে এই পিডিএফটি পেয়ে যাবেন। তো এই পিডিএফটি ডাউনলোড করার পর এই যে উপরের সার্চ বাটনটি আপনি দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন এবং যে যন্ত্রটি আপনি নিতে চাইছেন সেই যন্ত্রের নামটি কিন্তু এখানে আপনি সার্চ করে দেবেন। ধরুন আমরা স্প্রেয়ার মেশিন নেব, এর জন্য আমরা এখানে স্প্রেয়ার লিখে দিচ্ছি। তো স্প্রেয়ার লিখে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি প্রোডাক্ট চলে এসেছে।
তো এখান থেকে আমরা এই যে অ্যারো চিহ্নটি রয়েছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিয়ে এক এক করে কিন্তু আমরা সেই স্প্রেয়ার মেশিনগুলো দেখে নিতে পারবো। দেখুন এখানে রয়েছে ম্যানুয়াল ফুড স্প্রেয়ার রয়েছে, এরপরে রয়েছে ব্যাটারি অপারেটর স্প্রেয়ার এবং সেখানে কত শতাংশ সাবসিডি পাবো সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এভাবেই কিন্তু এখান থেকে আপনি সেই যন্ত্রগুলোর নামগুলো দেখে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইন আবেদন করবেন এবং সেই ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।